বন্ধুরা, আজকে একেবারে ধামাকেদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি পম্পা তোমাদের জন্য। চলো, আজকে যে রেসিপিটা রান্না করব সেটা কিন্তু যাকেই তুমি খাওয়াও না কেন সে কিন্তু তোমার নাম সারা জীবন করবে, তোমার বাবা করবে সব সময়ের জন্য। তো কী রেসিপি হতে চলেছে ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। প্রথমে আমি দুধটাকে ফুটতে দিয়ে দিলাম, আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাদাম। আর বাদামটাকে আমি কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো। বাদাম ভাজা খেলে যেই রকম টেস্ট আসে ঠিক সেই রকম হওয়া পর্যন্ত কিন্তু বাদামটাকে আমি ভাজতে থাকবো। এদিকে দেখো, এটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে হালকা একটু রং ধরেছে। এরপর আমি বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর এই যে বাদামগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তবে একসাথে হয়তো পুরোটা ছাড়ানো সম্ভব হবে না, একটু আধটু যদি খোসা থেকে যায় তাতে কোনো অসুবিধে নেই। এরপর দেখো, আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর তার সাথে আমি দিয়ে দিলাম এলাচ। এটাকে একটু গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বাদামগুলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। দিয়ে এটাকে আমি এই যে পাউডার করে নিলাম ভালো করে। তো এটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ। এরপর গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু যেহেতু গুঁড়ো দুধটা আমি পরে দিলাম সেই কারণে কিন্তু এটাকে চামচে করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দেখো, এখানে আমার মিক্সিংটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। এই যে একটু যেন কোনো দিকটায় ডেলা ভাব না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। দেখো, এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার দেখো, এটা আমার মাখা হয়ে গেছে। আর হ্যাঁ, বলে রাখি যে আমি যখন মাখছিলাম হাতে একটু লেগে যাচ্ছিল বলে আমি একটু হাতে ঘি বুলিয়ে নিয়েছিলাম। আবার এখনও আমি কিন্তু হাতে ঘি বুলিয়ে নিলাম। আর এই দেখো, এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি বার করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিতে হবে। তোমরা চাইলে অন্যরকমও শেপ দিতে পারো, তবে এইটা একটু তাড়াতাড়ি হয় আর কি। চাইলে গোলও করা যায়। তো আমি যেহেতু এটা অনেকক্ষণ ধরে করতে হবে, অতটা মাখা রয়েছে, সেই জন্য আমি লম্বা লম্বাই শেপ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ততক্ষণ এগুলো তৈরি করে নিচ্ছি, ততক্ষণ তোমরা বলে ফেলো তো কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো নাকি। তোমরা ভিডিও তো দেখছো কিন্তু কমেন্ট করছো না। আর এই দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করতে পারলাম না, ওই জন্য বসে গেছিলাম। আর এখানে দেখো, দুধটা কিন্তু আমি ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি। এরপর দুধের মধ্যে এইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই যে দেখছো যে এগুলো সব একসাথে আটকে গেছে, তবে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলো আর একসাথে আটকে থাকবে না, এগুলো নিজের মতো যে যা ছেড়ে যাবে। তো দুধটা কিন্তু আগে একটু ঘন করে নেবে, তারপর কিন্তু এটা দিও, কারণ এটা পাতলা দুধে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এগুলোকে এই যে দেখো, ঠিক এরকমভাবে একটুখানি করে নেড়ে দিলেই কিন্তু এইগুলো ছেড়ে যাবে। তো এখন তো খেজুর গুড়ের সিজন নয়, নয়তো এটার মধ্যে খেজুর গুড় দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যেত। এরপর দেখো, আমি একটা বাটির মধ্যে একটু গরম দুধ তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে দুধ আমি এখানে তুলে নিলাম। আর এরপর আমি এখানে দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি কেশর। আর কেশরটা একটুখানি এর মধ্যে গুলে নিলাম, গুলে নিয়ে এটা রেখে দিচ্ছি। এটা আমি লাস্টে দেব। এবার আমি দেখো, এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, একদম অল্প আঁচে আস্তে আস্তে এটা ফুটবে। অন্তত 15 মিনিট এটা ফোটার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো, কাজু আর কিশমিশ, আর নিয়ে নিয়েছি পেস্তা। তো এগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এগুলোকে একেবারে ছোট ছোট পিস করে নেব। আর চাইলে তোমরা এখানে আমন্ডও যোগ করতে পারো, বা
ওয়ালনাটও এখানে তোমরা দিতে পারো। তো এগুলোকে আমি একেবারে ছোট্ট ছোট্ট করে দেখো টুকরো করে নিলাম। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন এসে থাকো আমার এই চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো এখানে কিন্তু দুধটা দেখেছো অনেকটাই ফুটে উঠেছে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটার পরিমাণ তো কিছু নেই, যেরকম দুধ থাকবে সেরকম নিজেকে বুঝেই কিন্তু স্বাদ মতো চিনিটা দিতে হবে। এরপর এটাকে দেখো আমি কিন্তু আরেকটুখানি ফোটাবো, যেহেতু আমি চিনিটা এখানে অ্যাড করলাম সেই কারণে যাতে চিনিটা গলে যায় সেই জন্য আমি আরেকটুখানি এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে পাশে দেখো এই যে সরের মতো যেগুলো চাপ চাপ হয়ে গেছে সেগুলো যদি এখান থেকে ঘষে ঘষে তুমি তুলে দাও আর দুধের সাথে মিশিয়ে দাও, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। এইগুলো দেখো কতটা ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু একটু টিপলেই বুঝতে পারবে যে এগুলো কিন্তু একটু নরম নরম স্পঞ্জের মতো হবে, তখন কিন্তু বুঝে যাবে যে এটা হয়ে গেছে। এরপর আমি এই যে বাদামগুলো কেটে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। তবে এখানে যেহেতু কিশমিশ আছে সেই কারণে কিন্তু আমি এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো বাদামটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে দুধের মধ্যে কেসারটা মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এইরকম থাকবে দেখো, খুব কিন্তু পাতলা নেই। আর এটা যখনই আমি রেখে দেবো ফ্রিজে, তারপর যখন খাবো এটা বেশ একটুখানি চাপ চাপ হয়ে যাবে। বা চাইলে তোমরা গরমও কিন্তু এটাকে খেতে পারো। তবে পায়েস বা মিষ্টি যাই বলো সেটাকে একটু ঠান্ডা করে খেলেই আমার মনে হয় যে টেস্ট আরও ভালো বোঝা যায়। ঢেলে নেওয়ার পরে সব শেষে আমি এখানে আমন্ড আর পেস্তাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেটাকেও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, যাতে আরেকটু দেখতেও ভালো লাগে আর একটু বেশি বাদাম দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো আজকের মতো সকলকে টাটা।